বগুড়ার কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো একটি ড্রাগনের এইরকম পিলার তৈরি করতে, অর্থাৎ একটা বাগানের একটা পিলার তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হয় সে বিষয়ে আপনাদের সাথে আজ তুলে ধরব। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখুন এই রকম একটা পিলার এবং তার চারপাশে গাছ সহ আনুমানিক কত টাকা খরচ হবে আজকের ভিডিওতে এটা বলবো। তবে তার আগে আপনাদের যে জায়গায় ড্রাগন গাছটি লাগাবেন সেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়তে হবে এবং জায়গাটা অবশ্যই উঁচা হতে হবে, অর্থাৎ যেখানে জলাবদ্ধতা থাকবে না, অর্থাৎ বর্ষাকালে পানি জমবে না এমন জায়গা নির্বাচন করতে হবে। দেখুন এই ভাই এখানে উঁচু জায়গা নির্বাচন করেছেন এবং তার থেকেও গাছের গোড়া প্রায় 1 হাত উঁচু করেছেন। তো সরাসরি এখন কথা না বলে মূল পর্বে চলে যায়। দেখুন এখানে একটা পিলার এখানে বাড়িতে তিনি মজবুতভাবে তৈরি করেছে, এক্ষেত্রে তার ব্যয় 400 টাকা হয়েছে। আর যদি আপনি কোনো জায়গা থেকে ক্রয় করে নেন পিলার, তাহলে আপনার 200 থেকে 250 টাকা হবে। আশা করি বানিয়ে নেওয়াই ভালো, কারণ এর ওপর পর্যাপ্ত পরিমাণ ওজন অর্থাৎ লোড পড়বে। এতে করে অর্থাৎ বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো প্রায় 10 বছর পর খেয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম হতে পারে। আর যদি আপনি নিজে বানিয়ে রাখেন তাহলে সেটা অনেক দিন চলবে। তো এখানে 500 টাকা খরচ হচ্ছে এবং গাছের চারা যদি আপনি ভালো জাতের চারা নেন তাহলে সর্বোচ্চ আপনার 50 টাকার মতো খরচ হবে। আর যদি এইরকম একটা বড় চারা নিয়ে আপনি অর্থাৎ 50 টাকা চারা নিয়ে আপনি যদি 2 ভাগ করেন তাহলে আপনার 25 টাকা করে পড়লো। আর যদি বিভিন্ন সাইজের চারা পাওয়া যায়, ন্যূনতম 20 টাকা হলেও চারা পাওয়া যায়। যদি আমি এখানে গড়ে 20 টাকা করে ধরি, 4টা চারা 80 টাকা। আর চারা যদি বড় নেন 50 টাকা করে নিলে 200 টাকা খরচ, তাহলে 5 আর 2 700 টাকা। 700 টাকা এখানে খরচ হলো। আর ওপরে টায়ার, যে কোনো ভ্যান গাড়ি মোটর সাইকেলের টায়ার যদি আমরা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 40 টাকার মতো খরচ হয়। পুরাতন টায়ারগুলো সাধারণত 40 থেকে 50 টাকায় বিক্রি করা অনেক পাওয়া যায় অ্যাভেলেবল, আর অনেকে কমে পেতে পারেন এলাকা ভিত্তিতে। এবং ওপরে যে রড দেবেন অর্থাৎ থমের মাথায় এইরকম রড, সেই রড আনুমানিক 20 টাকার মতো খরচ হবে। তাহলে আপনার 20 টাকা দিয়ে ওটা হওয়ার পরে আর প্রাথমিকভাবে আপনাদের এই গাছগুলো লাগানোর শুরুতে অর্থাৎ প্রথমেই আপনাদের পিলার মাটিতে পুঁতে নিতে হবে। পিলার পোঁতার সময় ন্যূনতম 20 কেজি পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ গোবর সার। গোবর সারের তুলনামূলক অ্যাভেলেবল আমাদের এখানে সস্তায়। তাও ধরেন 100 টাকার গোবর, 400 টাকার পিলার অর্থাৎ 500 টাকা, আর 100 টাকার চারা 600 টাকা। তাহলে সর্বমোট খরচ 600 টাকার মতো দাঁড়ায়। এবং 1 বছরে আনুষঙ্গিক কীটনাশক, রাসায়নিক সার পরিচর্যা ব্যতীত আপনি 200 টাকা ধরলে 800 টাকার মতো খরচ হয়। বিভিন্ন স্থান ভেদে এটি 1000 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটি ড্রাগন গাছ 1 বছর বা 2 বছর সর্বোচ্চ সময়ে আপনার মাত্র 1000 টাকা খরচ হবে। টোটাল খরচ 1000 টাকা হবে। আর 1 কেজি ড্রাগন ফল 600 থেকে 800 টাকায় বিক্রি হয় বাজারে, পাইকারি বাজারে হিসাব বাদ দিলাম। আর আপনার গাছে যে পরিমাণ ড্রাগন ধরবে
সে তুলনায় এটা কিছুই না। কারণ একটা ড্রাগন গাছে প্রাথমিকভাবে 2-4টা ধরলেও দ্বিতীয় বছর থেকে 5 কেজি এবং তৃতীয় চতুর্থ বছরে অনেক, প্রায় 1 মণ 2 মণও হবে। যখন 5 বছর বয়স হবে গাছের, তখন পর্যাপ্ত পরিমাণ ড্রাগন ধরবে। সে তুলনায় 1000 টাকা কিছু না আপনার কাছে। তো আপনিও বাড়িতে এরকম একটা পিলার তৈরি করে ড্রাগন ফলের সারটা গ্রহণ করতে পারেন। এগুলোর জাত রয়েছে অনেকটি, তার উপর আরেকটি ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে ড্রাগন গাছ সম্পর্কে বিস্তারিত বেশি দেওয়া হয়েছে, আরও বেশ কয়েকটা ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি আপনার গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।